দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত। ফুটবলের সব আপডেট নিয়ে আবার ফিরে এলাম আপনাদের কাছে। এক একটা খবর যেন টাটকা বাতাসের মতো, যা হৃদয় জুড়িয়ে দেয়, যা স্বপ্ন দেখায়। তেমনই এক খবর থাকছে আজ। বাংলার দুই খুদে প্রতিভার স্বপ্ন পূরণের খবর থাকছে। সেমিফাইনালে ওঠার পর বাংলা শিবিরের খবর, আর কলকাতা ফুটবল থেকে বাংলার গোলকিপার, সব নিয়ে স্টুডিওতে আমাদের সঙ্গে ফুটবল আড্ডায় থাকবেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স গুলো। ফুটবল এক নজরে। স্বপ্ন পূরণ বাংলার দুই খুদে ফুটবলারের। স্পেনের পথে আকাশ রাজদীপ। চণ্ডীগড় ম্যাচের পর আজ বিশ্রামে বাংলার মেয়েরা। বাংলার প্রতিদ্বন্দ্বী মণিপুর, কি হলো আজ অন্য ম্যাচগুলোতে? কলকাতা ফুটবল থেকে বাংলার গোলকিপার আড্ডায় প্রাক্তন জাতীয় গোলকিপার। এবার চলে আসি বিস্তারিত খবরে। আজ শুরুতেই একটা অন্যরকম খবর দিয়ে শুরু করছি। একটা মন ভালো করা খবর, একটা স্বপ্ন পূরণের গল্প। বেলঘরিয়ার রাজদীপ এবং সোনারপুরের আকাশ, দুই খুদে প্রতিভার স্বপ্নের আকাশের গণ্ডিটা যেন নিমেষেই পাল্টে গিয়েছে। তারা নিমতার কোচিং ক্যাম্পের পরিধি ছাড়িয়ে সুযোগ পেয়েছে রিলায়েন্স একাডেমিতে, যার সূত্রেই তারা অনুশীলনের জন্য পা রাখতে চলেছে স্পেনের মাটিতে। তাদের এই স্বপ্ন পূরণের গল্পটা আসুন দেখে নেওয়া যাক। আমাদের সাথে আছে আকাশ হালদার। তো এখান থেকে কিরকম ভাবে গেলে ট্রায়ালে? রিলায়েন্স একাডেমিতে চান্স পেয়েছো মুম্বাইয়ের। এখানে আমাদের মোনা স্যার আছে, নিমতা রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবে আমি খেলছি। মোনা স্যার আমাকে ট্রায়ালে পাঠিয়েছিল, তো আমি দমদম সুরে মাঠে ফাইনাল ট্রায়াল হয়েছিল, ওখানে ট্রায়াল দিয়ে চান্স পেয়ে গেলাম মুম্বাইতে। রিলায়েন্সে গিয়ে ওখানে ট্রায়াল দিলাম, খুব ভালো খেলেছি, ওখান থেকে চান্স পেয়ে এসেছি। খুব ভালো মাঠ ছিল ওখানে, খুব ভালো ডিসিপ্লিন, খুব ভালো জায়গা। আর ওখানে কতজন স্টুডেন্ট ছিল? ওখানে টোটাল এসেছিল 56 জন। আচ্ছা, তার মধ্যে 16 জনকে নিয়েছে। আর গোলকিপার কজন নিয়েছে? গোলকিপার 2 জন নিয়েছে। দুজনের মধ্যে তুমি সিলেক্ট হয়েছো। তো এই ফুটবল ভালোবাসাটা কবে থেকে তোমার? আসলে আমি ফুটবল ভালোবাসাটা হচ্ছে 9 বছর থেকে। আচ্ছা, কারণ আমি আমি খেলতে এমনি পড়াশোনা করতাম, এবার তার মধ্যে আমার বাবা খুব ভালোবাসতো ফুটবল। এবার তার মাঝখান থেকে বাবা বললো ফুটবলটা খেলবে, তাই জন্য ফুটবলটা আমি চালু করেছি। তো বাড়ির মা বাবা আমার অনেক তোমাকে সাপোর্ট করে? হ্যাঁ, খুব সাপোর্ট করে। আমি যেখানে যাই সেখানে আমার মা বাবা যায়, সেখানে মা যায়, বেশি অনেক কষ্ট করে। তো তোমার স্বপ্ন কি, বড় হয়ে কি হতে চাও? আমার স্বপ্ন হচ্ছে একটা ইন্ডিয়ার ফুটবলার হবো। আচ্ছা, গোলকিপার পজিশন যখন খেলো, ফেভারিট গোলকিপার কে আছে? আমার ফেভারিট গোলকিপার আছে ম্যানুয়েল নয়ার। আর ইন্ডিয়ান হচ্ছে সুব্রত পাল। আমার নাম রাজদীপ সাহা, আর আমার পজিশন হচ্ছে কি মিডফিল্ডার। তো আমি এখন ব্যাঙ্গালোর এফসিতে চান্স পেয়েছি। সবকিছু আমার জন্য স্যাররা অনেক কিছু খেটেছে, অনেক কিছু টাইম ওয়েস্ট করে আমার সাথে মাঠে সবসময় মাঠে সাথে আমাকে নিয়েই পড়ে থাকতো। তো বাড়ির লোক আমাকে অনেক সাপোর্ট করেছে। তারপর এখন প্রথমে রিলায়েন্সে গেছিলাম, তো হয়নি, তো খুব মন খারাপ ছিল বাড়ির সবার, তো আমারও ছিল। তারপরে পরিশ্রম করে 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 তো ব্যাঙ্গালোর এফসির ওখানে ট্রায়াল ছিল, তো মনা স্যার আমায় বললো যেতে, তো আমি গেছি, সিলেক্ট হয়েছি ওখানে। তারপর ফাইনাল ট্রায়ালে বলেছিল, তো বলার পর ওখানে গিয়ে ট্রায়াল হয়েছে, তো ওখানে সিলেকশন হয়েছি। তো সবে একটা ধাপ পেরিয়েছে, এখনো অনেক ধাপ পেরোতে হবে, এখনো কিছুই না, এখনো এখানে এসে প্র্যাকটিস করছি। ভালো লাগছে সবাইকে দেখে, খুব খুশি। স্বপ্নের উড়ানে ছেলেরা, তাদের এই উড়ানে সামিল মা বাবারাও, কারণ সন্তানদের নিয়ে স্বপ্ন আঁকা থাকে প্রতিটি অভিভাবকের চোখেই। সেই স্বপ্ন সার্থক হলে তার হৃদয় ছুঁয়ে যায়। আবার কোচের কাছে তার ছাত্র সন্তানের মতোই। সেই সন্তানদের সাফল্যের গল্পে শরিক তাঁরাও। আমাদের সঙ্গে কথায় ধরা পড়লো তাদের সেই অভিব্যক্তি। আচ্ছা, আমাদের সাথে এখন আছেন আকাশ হালদারের মা। তো কিরকম লাগছে ছেলে রিলায়েন্স একাডেমিতে চান্স পেয়েছে? এটা স্বপ্নের মতো, মানে এর কোনো মানে তুলনা নেই। যে এত আনন্দ ভেবে উঠতে পারছি না যে আমার ছেলে চান্স পেয়েছে, এটা একটা স্বপ্নের মতো। প্রচুর লড়াইয়ের পরে তো ওই জন্য এটা আমাদের কাছে প্রচুর পাওয়া। তো আপনি কি করেন, বাড়িতে কে কে আছেন? আমরা ফ্যামিলি 4 জন। আচ্ছা, হাজবেন্ড আছে, মেয়ে আছে বড়, ছেলে। আর ও বাবা কি করেন? আপনি হাউস ওয়াইফ? হাউস ওয়াইফ। আমাদের একটা পার্লার আছে নিউকোরিয়া মোটামুটি, আর এই ছেলেকে নিয়ে আমাদের সময়। আমরা গিয়েছিলাম রাজদীপ সাহার বাড়িতে। বেলঘরিয়া থেকে বেঙ্গালুরু এই জার্নির কথা শুনে নেব রাজদীপের মায়ের থেকে।
হ্যাঁ, তো রাজদীপ ব্যাঙ্গালোরে চান্স পেয়েছে, তো কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, খুব আনন্দেরই খবর। এটা সবারই আনন্দ, শুধু যে মা বাবার আনন্দ তা তো না। স্যাররা ছোটবেলা থেকে ওকে শিখিয়েছে, হাতে করি স্যারদের হাতে ওর। এখন স্যাররাও তো খুবই খুশি ওর জন্য। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, যেমন আমি, আমার ওর বাবা মা আর দাদু তো এই রিসেন্ট 3-4 মাস হলো মারা গেছে। ঠাকুমা আছে, জ্যাঠা জেঠি, তার 2 ছেলে আছে, ওর কাকা আছে, ছোট কাকা আছে। বাবা কি করেন আর আপনি কি করেন? হাউস ওয়াইফ? আমি হাউসে, আমি আর কিছু বাবা? করি না। ওর বাবা একটা প্রাইভেট ইসেতে এই চুড়িদারের কাজ করে, কারখানায়। তো ছেলে এত ফুটবল ভালোবাসে, কতটা সাপোর্ট করেন ছেলেকে? ছেলেকে ছোট্টবেলা থেকে সাপোর্ট করি, তার জন্য ছেলে আজকে, ছেলের জন্য আমরা অনেক কষ্টই করেছি। তা ছেলেকে যেখানে যেখানে নিতে হয়েছে সেখানে সেখানে নিয়ে গেছি। তো বুঝতে পারছি একটা ইমোশনাল মোমেন্ট আপনার জন্য। তো এতটা কষ্ট করছেন, অবশ্যই ছেলে তার রিটার্ন দেবে, অনেকটাই সেও খাচ্ছে। এবার চলে আসি পরের খবরে। গতকাল চণ্ডীগড় ম্যাচের রেশ কাটিয়ে বাংলা শিবিরের ভাবনায় এখন সোমবারের সেমিফাইনাল ম্যাচ। শনিবার ফুটবলারদের অনুশীলন থেকে ছুটি দিয়েছেন কোচ। ফুটবলাররা তাই আজ পুরোপুরি বিশ্রামেই কাটালেন। আগামীকাল সকালে সেমিফাইনালের লক্ষ্যে অনুশীলনে নামবেন সঙ্গীতারা। মণিপুর নাকি ওড়িশা, হরিয়ানাও কি হতে পারে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল বাংলা শিবিরে। নির্ধারিত হলো শনিবার। দেখি সেমিফাইনালে বাংলার প্রতিদ্বন্দ্বী কে। কি হলো আজকের অন্য ম্যাচগুলোতে? The left this time. Now with the number 2 for Manipur, passes it in between. Now to Baladevi. Can Baladevi get to it? No, she couldn't. Good defending by her. আমাদের স্টুডিওতে আজ উপস্থিত প্রাক্তন জাতীয় গোলরক্ষক সুমিত মুখার্জি। কলকাতা লিগ থেকে বাংলায় গোলকিপারের অভাব সবটাই উঠে এলো একান্ত আলাপচারিতায়। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ভারতীয় ফুটবলার তথা বাংলা ফুটবলের এক্স গোলকিপার সুমিত মুখার্জি। সুমিত দা, তোমাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই তোমার থেকে জেনে নেব যে মেয়েদের ফুটবলের এখন যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে তুমি কি বলবে? একদম ঠিক বলেছো। এই রিসেন্টলি আগের দিনও বাংলার ফুটবল মেয়ে ফুটবল জিতলো এবং ও কোয়ালিফাই করেছে মেইন জায়গায়। এখনো খেলা চলছে। আমার ধারণা, যেহেতু তোমাকে বলে রাখে, আমি কোনো এক সময় ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের এমসিও ছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমার সারা পৃথিবী ঘুরতে হয়েছিল এবং আমার মনে হয়, এটা আমার একদমই বদ্ধমূল ধারণা, যে আমরা যদি মেয়ে ফুটবলটাকে খুব সিরিয়াসলি দেখি, ভারতবর্ষ যদি মেয়ে ফুটবলটাকে খুব ভালোভাবে ট্রেন করে, এক্সপোজার দিয়ে এবং কম্পিটিশনে পাঠিয়ে, যদি খুব সিরিয়াসলি ব্যাপারটাকে একদম প্রফেশনাল ওয়েতে আমরা যদি চালাই, অন্তত 10 থেকে 15 বছর আগে যদি আমরা ধরেই নিই কোনো একটা সময় ছেলেদের ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে, তার 20 বছর আগে মেয়েদের ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। এটা আমার বদ্ধমূল ধারণা। কেন পরিসংখ্যান দিচ্ছি, আমরা বোধহয় এখন মেয়ের ফুটবলে আমাদের র্যাঙ্কিং কিন্তু এই 53-55 এরকম জায়গায় আছে। এই অবস্থায়, অগোচল অবস্থায় বাংলার অনেক মেয়ে, আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টসের হেড, আমরা মেয়ে ফুটবল নিয়ে আমি খুব সিরিয়াস ওখানে। আর ওখানে ট্রেন অফ ফুটবল, জঙ্গলমহল, মেদিনীপুর, ওইসব জায়গা থেকে এদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি এদের না তুলে আনতে হবে। কেন, ওরা খুব স্ট্রাগল করে, খুব দরিদ্র জায়গার থেকে থাকে। এদের মধ্যে না একটা আনকমফোর্টেবল কনফিডেন্সের অভাব আছে। এই গ্রুমিংটা করে দিতে হবে, তাদের একটা ভালো জায়গায় রাখতে হবে। আমি যখন সাও পালোতে ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশনের মিটিং এ গেছিলাম, তখন আমি ক্যাম্প লয়ে গেছিলাম। এই যে বলে না মারাদোনা খুব গরিব থেকে উঠেছে, হ্যাঁ গরিব থেকে উঠেছে। মেসিও খুব গরিব জায়গা থেকে এসেছে। when they are in camp, that standard of camp almost 4 star। তাই ওরা ওই 3, 4, 5, 7, 8 বছর পর থেকেই ওরা কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা ধরে নিয়েছিল। আমাদেরও এই জায়গা থেকে মানে খনিজ হিরে তুলে নিয়ে আসতে হবে, তাকে কেটে সুন্দর হিরে করতে হবে। মানে বলতে চাইছো ওদের মধ্যে সেই পটেনশিয়ালটা আছে, কিন্তু ঠিক গ্রুমিং পেলে ওরা একদম এগিয়ে যেতে পারে। ওরা অনেক কনফিডেন্সের অভাব আছে। আর যে কোনো জিনিসে দেখবে তোমার ওভারকাম করতে হলে একটা কনফিডেন্স, একটা বিরাট
ফ্যাক্টর কাজ করে। একদম। আমাদের ফুটবলের যখনই কোনো প্লেয়ারদের বাচ্চা থেকে তুলে আনতে হবে, তাদের এক্সপোজার ভালো দিতে হবে, ভালো মাঠ দিতে হবে, ভালো ইকুইপমেন্ট দিতে হবে, ভালো ফুডিং দিতে হবে, নিউট্রিশন সম্বন্ধে ওয়াকিবল হতে হবে। খুবই দরকার। যেমন অনেক প্লেয়ারই জানে না যে রাত্রিবেলায় কেন বলা হয় তোমরা এই খাবারের শিডিউলই জানা যায় না। এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট ফুটবলারে। তাই আমার বাংলা ফুটবল না, শুধু ভারতবর্ষের মেয়ে ফুটবলটাকে আমি খুব অন্য চোখে দেখি, এবং আমার বদ্ধমূল ধারণা আমার জীবিত অবস্থায় বেঙ্গল এই ইন্ডিয়ান মেয়ে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। তুমি হোপফুল সেটা নিয়ে? আগে খেলেছে, আমি জানো না কোনোদিন যখন শুরু হয়েছিল আমাদের মেয়ে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাই খেলবে। এবং বাংলাও খুব সিরিয়াসলি, আইএফএও খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখছে। রেগুলার সেক্রেটারিকে আমি দেখি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সব অফিসিয়ালরা মাঠে থাকে। হ্যাঁ, বাংলার ফুটবলটাকে ঠিকভাবে যদি নিয়ে যাওয়া যায়, ভারতবর্ষের ফুটবলে, বাংলার ফুটবলে অনেক প্লেয়ারই খেলবে মেয়ে ফুটবল নিয়ে আমি খুব আশা আছে। একদম। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখছি যে এইবার মানে বাংলা ফুটবলে একের পর এক সাফল্য, আই লিগ বলো, ডুরান্ড কাপ বলো, সুপার কাপ বলো, সেটা নিয়ে তোমার কি মত? মানে এই সাফল্যের পেছনে কি মনে হচ্ছে, সিক্রেটটা কি? আমার যেটা মনে হয় যে এই বছরটা বাংলার ফুটবলের খুব জয়গার। সারা ভারতবর্ষের ফুটবলে তুমি যেটা বলেছো ঠিকই, আমরা সুপার কাপ ইস্ট বেঙ্গল পেয়েছে, আইএসএল এর রানার্স লিগ সিল দুটোই পেয়েছে। হ্যাঁ, এই জায়গাটাকে আমাদের ঠিক রাখতে হবে, কিন্তু তো আমাদের ভুললে চলবে না যে একজন কথা হয় না ভূমিপুত্র, সব ইস্ট বেঙ্গল মোহনবাগানের স্পেকটেটর, আমরা সবাই প্লেয়াররা, আমরা যারা ফুটবল খেলেছি ইস্ট বেঙ্গল মোহনবাগানে, এই ভূমিপুত্র না একটা ইমোশন কাজ করে, যে আমি যদি হেরে যাই না ভিতরে কষ্ট লাগে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন এফসি কোচিতে খেলতাম, কোচিনে 1 বছর খেলেছিলাম, আমরা ওখানে গিয়ে লিগটা আমরা খেলেছিলাম, কিন্তু লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আমার সেই অনুভূতি হয়নি, প্রফেশনাল অনুভূতি হয়েছিল যে একটা প্রফেশনাল প্লেয়ার, একটা লিগ খেলেছি, সেটা চ্যাম্পিয়ন করেছি, এটা প্রফেশনাল জায়গায় আমি খুব হ্যাপি। কিন্তু কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর যে ফিলিংস হয়, বন্ধুত্বটা আসছে, সে আবেগ হয় না। সেই জন্য সারা পৃথিবীতে তুমি যদি দেখো, অন্তত 30% সেই এলাকার, সেই স্টেটের প্লেয়ার টিমে থাকে। আমাদের এখন 10% আছে, খুব তাড়াতাড়ি ওটাকে 10-30%। এবারে কলকাতা লিগ যেটা একটা নিয়ম করেছে জানো, যে নির্দিষ্ট সংখ্যক ভূমিপুত্র থাকতে হবে, সেটার ব্যাপারটা তুমি একদম সহমত সেটার সাথে? সহমত শুধু না, আমি এই সাবজেক্টে পূর্ণ মাত্রায় সহমত দিচ্ছি, এবং আমি বলেছিলাম এবার বোধহয় 5টা প্লেয়ার নাকি 4টে প্লেয়ার, আমি বলেছিলাম অ্যাটলিস্ট 6টা প্লেয়ার, কারণ এরকম ভাবে রাখতে হবে। আমার ধারণা আছে, দেখো কিছু কিছু পজিশন আছে যেখানে কিন্তু তুমি বিদেশি রাখলে তোমার নিজের প্লেয়ার তৈরি হবে না। দেখো আমাদের সুনীল ছেত্রীর জায়গায় কোনো সাবস্টিটিউট স্ট্রাইকার নেই, বিকজ ওইখানে ফরেন প্লেয়ার গুলোকে সব আইএসএল এ দেখো, আই লিগে যত ম্যাক্সিমাম আমাদের আইএসএল কে যদি আমাদের স্পোর্টসের মানে ফুটবলের একটা মেইন জায়গা মানদণ্ড হিসেবে দেখা যায়, সবই বিদেশি খেলছে। সেইখানে তোমাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া যায় যে একটা ইন্ডিয়ান প্লেয়ার রাখতেই হবে, ওই পজিশনে কাউকে খেলানো। এটা একটা অবাস্তব সাবজেক্ট আমি বলছি, কারণ একটা প্লেয়ারকে গোলকিপার পজিশনে, আমি একটা গোলকিপার পজিশনে, যেমন যদি তুমি গোলকিপার সব বিদেশিদের খেলো, তাহলে কোনোদিন ইন্ডিয়া গোলকিপার তৈরি করতে হবে না। আর ইন্ডিয়া গোলকিপার না তৈরি করলে যখন ভারতবর্ষ কোন দেশের সাথে খেলতে যাবে, তখন তো তার এক্সপোজার নেই, সে খেলতেই পারবে না। তাই কিছু কিছু স্পেশালাইজ জায়গা আছে যেখানে অন্তত 2-3 বছরের জন্য একটা ব্যান্ড করে দিলে। আমি এখানেই আসতাম তোমার কাছে, যে ভারতীয় ফুটবলে আমরা দেখছি একটা ভারতীয় গোলকিপারের অভাব এখন আমরা বাংলার ফুটবলে, তো সেটা তুমি কি মানে তোমার মনে হয় যে গোলকিপারদের অভাব, তার কারণ কোনো একটা সময় সব জায়গায় আসে, দেখবে একটা ভাটা আসে, যে কোনো তুমি যখন গ্রাফ আপ ডাউন করবে। কিছুদিন আগে একটা বড় অ্যাথলেটের সঙ্গে আমার কোচের সঙ্গে কথা হচ্ছিল, সে বলছিল খুব সুন্দর কথা, সে বলছিল কোনো ইভেন্ট থেকে না আমি আমাদের শিডিউল তৈরি করি যাতে ওই ইভেন্টের সময় আমার প্লেয়ারটা পিক ফর্মে থাকে। যে কোনো প্লেয়ার আপ ডাউন করতে করতে পিকে যেতে হয়। সব কোচই, বড় কোচরা টুর্নামেন্ট ওয়াইজ তার শিডিউল তৈরি করে, তার প্র্যাকটিস শিডিউল করে, যাতে ওই সময় আমার প্লেয়ারটা পিকে থাকে। তাই আমাদের বাংলার ফুটবলে
হঠাৎ একটা গোলকিপারের হাইট নিয়ে, যেমন পাঞ্জাবের হাইটটা বরাবরই বেটার, একটু ডিয়ার ডেভিল ওরা, সেই জন্য হয়তো দেখবে এখন আইএসএল এ ম্যাক্সিমাম পাঞ্জাবি গোলকিপার চলে এসছে। হ্যাঁ, আমাদের সময় কি ছিল, আমাদের সময় আমাদের একটা জেনারেশনে হাইট মোটামুটি একটা ভালো ছিল, বাঙালি গোলকিপার ভালো এসেছিল, আমরা আগে ভাস্কর দা, তারপরে পেছনে সুব্রত পাল, এখন খেলছে দেবজিৎ, এই একটা জায়গায়। কিন্তু এইবার কলকাতা লিগে আমি কিছু বাঙালি গোলকিপার দেখেছি যাদের হাইট ভালো, যারা ভালো খেলছে, আন্ডার এজ এও খুব লম্বা লম্বা গোলকিপার নেওয়া হচ্ছে। তাই আমার এই ফলটা আমি মনে হয় কিছুদিনের মধ্যেই, হয়তো শীঘ্রই 1-2 আমরা দেখতে বছরের মধ্যে চলেছি আবার কিছু বাংলা থেকে বাংলা থেকে গোলকিপার আস্তে ফুটবল। আস্তে আসবে। যেমন তুমি দেখে রাখবে, তুমি যদি কোনোদিন কোনো বাড়ি রিনোভেট করো, তাহলে আগে যে অবস্থায় থাকে, রিনোভেট না হওয়া পর্যন্ত সে বাড়িটা আরো খারাপ জায়গায় থাকে, কেন রং করতে ময়লা টলায়। কিন্তু ওই ট্রানজিট টাইমটা এখন আমাদের চলছে। তারপরে যখন বাড়িটা রং হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, মানে ওই প্লেয়ার গুলো, ওই ছেলেগুলো যখন আস্তে আস্তে ম্যাচিওর হবে, তখন দেখবেন নতুন বাড়ি হবে, মানে নতুন বাঙালি গোলকিপার বা বেঙ্গলের গোলকিপার আবার আসবে। কেন গোলকিপিং জায়গাটা খুব ইন্টেলিজেন্ট এবং খুব সুন্দরভাবে লিড করা একটা গোলকিপিং দরকার লাগে, সেই জায়গায় বাঙালিরা একটু ভালো জায়গায় থাকে, আসবে। বাংলা গোলকিপার খুব ভালো ভালো গোলকিপার আমি দেখছি, সে গোলকিপার গুলো হয়তো 2-3 বছরের মধ্যেই তুমি দেখবে আমাদের টিমগুলোই বাংলা গোলকিপার এসে যাবে। এবং সেটা আগেও আমরা দেখে এসেছি। এবং এইবার যে নতুন ভাবে আয়োজন হচ্ছে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? কারণ আগে করোনার জন্য 2-3 বছর এই টুর্নামেন্টটা হয়নি, আর এই টুর্নামেন্টটা ভেটারান্স ক্লাব অনেক আগে থেকে করে আসছে। এই ভেটারান্স ক্লাবের যে একটা ফুটবল ক্যাম্প আছে, সেই ক্যাম্প থেকে তোমার ভাস্কর গাঙ্গুলি এক সময় হয়েছে, কিষাণু দে তৈরি হয়েছে, জামশেদদার ছেলে ও এখান থেকে এসছে, তাই যে এখন মন মানে প্রমিসিং, আরো অনেক প্লেয়ার এসছে। তাই আমরা আমাদের ভেটারান্স ক্লাবের একটা থিম আছে যে বাচ্চাদের একটা প্ল্যাটফর্ম করে দেয়া, সেই হিসেবে আমরা এই টুর্নামেন্টটা করে থাকি, লিজেন্ড প্লেয়ারদের নামে করে থাকি। শৈলেন মান্না নামে হয়েছে, গোষ্ঠবানের নামে হয়েছে, এবছর পরিতোষ চক্রবর্তী এবং সুনীল ভট্টাচার্য, এই দুজনের নামে হচ্ছে। প্রতি বছরই লিজেন্ডদের নাম বলা হয়। এটা মহাবাডান মাঠে হচ্ছে, কলকাতার বেস্ট আন্ডার 15 টিমগুলো পার্টিসিপেট করছে। মোহনমা ইস্ট বেঙ্গল খেলছে, মহাবাডান খেলছে, তোমার দক্ষিরাম ক্যাম্প খেলছে, তোমার বসিরহাটে একটা টিম খেলছে, দুর্বার যে রেড লাইট এলাকা একটা খুব ভালো টিম আছে, ওই টিমটা খেলছে, স্পেশালি ওই টিমটাকে আমরা নিয়েছি। এই সারদান খেলছে, আর অবভিয়াসলি ভেটারান ক্লাব খেলছে। এটা হচ্ছে 12 থেকে, এই 12ই মে থেকে শুরু হচ্ছে ওপেনিং, আর 18 তারিখে ফাইনাল। এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে এক্সপোজার দেয়া ইউথকে। তুমি যদি ইউথ থেকেই না বড় তৈরি করো, তুমি একটু আগে আমাকে বলছিলে কেন প্লেয়ার তৈরি হচ্ছে না, এই ইউথে খুব জোর দিতে হবে, ইউথকে সুন্দর একটা এক্সপোজার দিতে হবে, ভালো একটা টুর্নামেন্ট দিতে হবে। তাই আমরা সেই টুর্নামেন্টটা মডার্ন ক্লাবে করছি। অ্যাজ এ সেক্রেটারি আমি বলতে চাই, এই টুর্নামেন্টটা থেকে হয়তো ভবিষ্যতে দেখবে তুমি অনেক নতুন নতুন প্লেয়ার হয়তো প্রিমিয়ারেও খেলবে। এরকম ভাবে সবাইকে উদ্যোগ নিয়ে ইউথকে ডেভেলপ করতে হবে, করতে এটা ভালো হবে। আলটিমেটলি বাংলার ফুটবলকে উন্নতি করতে হবে, আর বাংলার ফুটবল যদি উন্নতি হয়, ভারতবর্ষের ফুটবলে লাভিত হবে। তাই পিরামিডের মতো করে চূড়ায় নিয়ে যেতে হবে, চূড়া ইজ ইন্ডিয়া। তাই সবাই মিলে যদি হেল্প না করি, আমরা এক্স প্লেয়াররা, তোমাদের মতো এত সুন্দর সঞ্চালক, তারা যদি না এটা নিয়ে ভাবো, আইএফএ যদি না ভাবে, তাহলে কোনদিনই বাংলার ফুটবলের সেই গরিমায় আমরা গিয়ে পৌঁছাতে পারবো না। এই ক্ষুদ্র চেষ্টা, সব চেষ্টার ফলেই সাফল্য আসে। ভালো লাগলো এই টুর্নামেন্টটা হয়ে। এখান থেকে যদি কিছু প্লেয়ার কোনো ক্যাম্পে গিয়ে, ভালো আইএসএল এর যে ক্যাম্প গুলো আছে সেই সব টিমে যায়, এবং সেখান থেকে যদি বড় হয়, তো এটাই আমাদের ভালো লাগবে। কারণ আমরা তো আমরা চাই কোনো ছেলে আস্তে আস্তে এগিয়ে যাক, তাতে যদি আমাদের ছোট হাত থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। একদম একদম, তোমরাই ওদের ইন্সপিরেশন, মোটিভেশন। আর এই শুভকামনা নিয়ে যে বাংলা ফুটবল শীর্ষে উঠুক, আজকের ইন্টারভিউ শেষ করছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার ব্যস্ত সময় থেকে সময় বার করার জন্য, আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার সাথে কিছু সময় কাটানোর জন্য। এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। তাহলে
তাহলে চলুন প্রথমে দেখে নিই গতকালের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো আইএফএ পরিচালিত কলকাতা মহিলা ফুটবল লিগ শুরু হয়েছিল 1993 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে হিমান মুখার্জি ও কৌশিক চক্রবর্তী এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদের ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। বাঘা সোম এই কিংবদন্তি ফুটবল কোচের আসল নামটা কি বলুন তো? না, আজকে কোনো ক্লু নেই। যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান, আর না জানা থাকলে ওই যে পরের পর্বে চলে আসবো সঠিক উত্তরটা নিয়ে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন্ড বেল আইকনটি প্রেস করুন। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার চলে আসবো ফুটবলের সমস্ত আপডেট নিয়ে সোমবার। শুভরাত্রি।